সো গুড মর্নিং বন্ধুরা। এটা কীভাবে শুরু করবো? সো অ্যাকচুয়ালি এই চ্যানেলটা শুরু করা হয়েছিল ব্লগ করার জন্য, বেঙ্গলি ব্লগস করার জন্য, বাট তখন খুব রেয়ারলি করা হতো, বিকজ যখন দেখা হবে তখনই ব্লগ হবে, ভিডিও হবে, হ্যাঁ এরকম একটা ব্যাপার ছিল। তো তারপরে যা হয়, ফ্রিকোয়েন্সি ভালো না থাকলে কোনো কাজই মেনটেন করা যায় না, আমরা মেনটেন করতে পারিনি। দেন তারপরে ছাড়ো এসব না। তখন অ্যাকচুয়ালি আমি ওর হিন্দি ব্লগে আসতাম না, কিন্তু একটা টাইম পর তারপর আমি ওর আসতে শুরু করে দিলাম, তারপর ব্যাস এটা বন্ধ হয়ে গেল। তখন এখন ডিসাইড করা হয়েছে, এখন বিয়ের কমাস হলো, 2-3 মাসের কাছাকাছি হচ্ছে। তো আমরা ডিসাইড করলাম যে ঠিক হ্যাঁ এবারে করা যাক, চেষ্টা করে দেখা যাক। যারা আমাকে এই চ্যানেলে চেনে তারা ভাবলো বাবা কবে দেখেছি, এখন যদি তারা হট করে ভিডিও দেখে বিয়ে হয়ে গেল। এইসব দেখতে হলে হিন্দি চ্যানেল চলে আসবে, সব ডেসক্রিপশনে লিঙ্ক আছে। তো অ্যাকচুয়ালি কিভাবে প্ল্যান করছি সেটাও বলে দিই। লাইক এখানে আমরা যতটা পারবো, মানে হিন্দি ব্লগে সেই জিনিসগুলো দেখানো যায় না যেগুলো কিনা বাংলা ব্লগে দেখানো যাবে। তো হোমলি ব্যাপারটাকে আমি রাখবো এখানে বেশি ওইরকম হাইফাই ব্যাপার কিছু রাখছি না ব্লগিংয়ে। তো প্লেন সিম্পল এডিটিং, প্লেন সিম্পল ব্লগস, জাস্ট টু শো হাউ উই লিভ আওয়ার লাইফ। আর সেটা যদি তোমাদের ভালো লাগে তোমরা দেখবে অ্যান্ড লোকদের দেখাবে। সো দ্যাট ইজ হোয়াট ইজ দ্য পারপাস। আমি কারেন্টলি এটাই ভাবছি। কই মুরগি খোল তালা। হ্যাঁ দিচ্ছি। এই কয়েকটা হাতে মূল্য পাতা নিয়ে যা, মূল্য পাতা খায় ওরা। আর দুটো নে না। সকালে যখন দিচ্ছিলাম খাচ্ছিলাম, হাত থেকে খাইনি, তাও ওই কাছে ওই যে ঘোড়ার পাতা পড়ে আছে ওই অব্দি এসেছিল। এখন পেট ভরে গেছে। এর নাম কি? লালটু। যেহেতু লাল, ওর নাম কালো, তো কালটু। কি নাম যাবে? বুলুর সাথে মিলিং ম্যাচ করে বুলটু না, কালটু লালটু তাই বুলটু। এই দুটো হচ্ছে দেশি মুরগি, আর এটা সোনা মুরগি বলে। এটা মূল্য পাতার লোভে আসছে। ওই যে মূল্য পাতা, বুলটু মূল্য পাতা খাচ্ছে। হ্যাঁ বুলটু, ওকে ছাড়াও কত জিনিস চলে এসেছে আমাদের ভালোবাসায়। আগে শুধু তুমি ছিলে বলো। পুলুর এখন বড় সমস্যা, এই প্রপার্টির আরো হিস্সেদার হয়ে গেছে। শুধু প্রপার্টি, অ্যাটেনশন। প্রপার্টির থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাটেনশন, তাই না? মার খেয়েছো বাপির কাছে? বাপির কাছে মার খেয়েছো? হ্যাঁ, ওদেরকে মারার জন্য। কালকে বুলু প্রায় একটা মুরগিকে খেয়েই নিচ্ছিল। তাতে বুলুর কোনো দোষ নেই, আমাদেরই দোষ। হ্যাঁ চেটে দে। হ্যাঁ ও বাবা চেটে দে। ইন্দ্রাণীর বিয়ের পর অষ্টমঙ্গলায় যেদিনকে যাব, হ্যাঁ সেদিনকে ইন্দ্রাণীর দাদা এসে এখানে এতগুলো না, কতগুলো? 18টা মাছ দিয়ে গেছিল। মলি মাছই বেশি ছিল আই থিঙ্ক। বাট তারপরে কি হয়েছে, 18 থেকে 2টো কি হয়েছিল যে এখানটার জলটা খুব অপরিষ্কার হয়ে গেছিল, মানে খুবই নোংরা হয়ে গেছিল। এখন যে তোমরা দেখছো কতটা পরিষ্কার দেখাচ্ছে, এরকম ছিল না। এত নোংরা হওয়ার জন্য দাদাকে আমি বারবার ফোনে বলতাম, জানি জলটা খুব নোংরা হয়ে গেছে। তখন দাদা বলেছিল যে ঠিক আছে জলটা পরিষ্কার করে দিবি। ও বলেছিল যে 2 বালতি জল নোংরা বার করে 2 বালতি নতুন জল ঢেলে দিবি। আর আমি কি করেছি, এই সব জল আমি মা আর বাপি মিলে, মার বাপের অত ইচ্ছা ছিল না, আমিই জোর করে করিয়েছি। সব জল 3 জনা খেটে বার করে এখানে পুরো স্কচ ব্রাইট দিয়ে মেজেছি আমরা। ঠিক আছে, সার্ফ দিইনি কিছু, মেজে ভেজে সেই আবার নতুন জল দিয়েছি। এবার ওরা টেম্পারেচারের সাথে খাপ খাওয়াতে পারেনি, ব্যাস সব কটা মরে গেছে। 2 থেকে 3 দিনের মাথায় সব কটা এক এক করে, মানে স্টেপ ভাবে মরতে শুরু করলো। শুধু 2টো মাছ বেঁচে ছিল, ওই 2টো মাছই প্রেগনেন্ট ছিল না। আমরা গেস করেছি যে ওরা মেল। হ্যাঁ পাতলা পেট ছিল, বাকি মোস্টলি সব পেট ফোলা ছিল মাছগুলো। তো এবার কি করবো, 2টো মাছ বেঁচে রয়েছে, কি হবে? তো আমার পাশে এখানে দোকান আছে, গিয়ে 9টা মাছ কিনে আনছি। আরেকটা জিনিস, এখানে তো আমাদের অক্সিজেনের কোনো ব্যাপার নেই, চৌবাচ্চা মতো, তাই একটা গাছ কেনা হয়েছে যেটা জলে ডুবে থাকে। এরা এই জলেই ভালো আছে, মানে নোংরা এরকম ভালো থাকে, নোংরা জায়গায় ভালো থাকে এরা। তো বাই দ্য ওয়ে, এই যে জায়গাটা দেখছো আমাদের বাড়ির, যারা দেখোনি তাকে আগে দেখিয়ে দিই বাবা। এই হচ্ছে বাগান। এই জায়গাটাও আগে ঘাস ছিল, এখন কংক্রিট বানিয়ে দেওয়া হয়েছে। আর কি বলবো, এটা বাড়ি। তো অ্যাকচুয়ালি এই যে কাঠগুলো দেখছো, এগুলো পুরোনো বাড়ি, মানে আমাদেরই বাড়ির পুরোনো দিনের কাঠ ফাট হেনা সব পড়েছিল সব। আর কোনোদিনই মানে আমার বাবা কোনো কিছু ফেলে দেয় না। আর মানে এই ভিশনটা দেখতে পায়।
কোনোদিন লাগবে, আমি যেটা দেখি না। যাই হোক, তো সেইগুলো মিলিয়ে অজয় কাকু বলে একজন আছে, যে আমাদের বাড়ি কেয়ারটেকার বলতে পারো, আমাদের সাথেই থাকে মোস্ট অফ দ্য ডেজ। তো বাপি আর উনি মিলিয়ে একসাথে এটাকে বানিয়েছেন, খুবই ভালো বানিয়েছে। এখানে এতগুলো দরজা পরপর লাগানো এরকম করে, বাট এখানে মুরগিদের রাখা হচ্ছে না। এলো মায়ের পায়ে ঝুনঝুনি আওয়াজ হলো। নুপুর পড়লে ভালোই, বল দূর থেকে বোঝা যায় কেউ আসছে। বিয়ের পর পর আমিও পড়তাম। হ্যাঁ, মনে হচ্ছে বাজনা, এইদিকে একে হাতে ছনছন করছে, পায়ে ছনছন করছে, পুরো হচ্ছে বাজনা, ওই যে ভারতনাট্যম মনে হচ্ছে বিয়ে করেছে। কারণ আমি খুলে দিয়েছি। তো যাই হোক, এইটাতে মুরগি রাখা হচ্ছে না, কারণ এটা লক সিস্টেম নেই। আর চোরের তো কোনো ব্যাপার নেই। আমাদের এখানে একটা আম গাছ ছিল, ওই আম গাছে ওই মধু হয়েছিল, কি বলে মৌমাছির চাক, সেও নিয়ে চলে গেছিল। তাই ভরসা নেই, তাই ঘরের মধ্যে ঢোকানো। বুলুকে ঢুকে যেতে ভুল করে দরজা খুলে রেখেছিস, ওরা ভয় পেয়ে চলে গেল। বুলুর বড় সমস্যা। কিরে ডিম দিবি? ডিম দিয়েছে? আজ ডিম দেবে তাহলে মনে হচ্ছে, দেখা যাক বেলাতে ডাকাটা জোর হয় কিনা। বুলু জেলে বন্ধ। বুলু একবার উপরে উঠবে, একবার নামবে। বুলু কি ভুল করেছে ওপরে উঠে? এখানে তো দেখতে পাচ্ছিল। আবার ঢুকবে এর ভেতরে। এর মধ্যে মুরগি কম ঢোকা, আমি বেশি ঢুকি। জাগি তুই ভিতরটা দেখা। হ্যাঁ, জাগি তুই ভিতরটা দেখা। আমি দেখা দেবো না, ভয় লাগে। ভয় লাগে? মাথা যত লেগে যায়। এই যে এরকম দেখতে পাও, দেখে না তো ভালোই বানিয়েছে। সুন্দর বানিয়েছে, এখানে আবার একটা লাইট আছে। হ্যাঁ, লাইট আছে। বাপি লাইট লাগাবে না হয়? হ্যাঁ, লাইটের সঙ্গে বাপি প্রথম প্রেম হচ্ছে লাইট। আমরা এরাও বাচ্চা দেবে আশা করছি। মুরগি তো কাল ডিম দিল, ওখান থেকে বাচ্চা হবে আশা করছি। বুলুর থেকে কোনো আশা নেই আমাদের। বুলু ছেলেদের প্রতি অ্যাট্রাক্টেড। হ্যাঁ, বুলু আবার মেয়ে কুকুরের থেকে দূরে থাকে। হ্যাঁ, ছেলে কুকুরের সাথে দেখি যে কি লাফালাফি, আর ছেলে কুকুর আছে কি লাফালাফি তার সাথে। এখানে অনেক ধরনের মানে গাছ লাগানো হয়েছে, বাপি আর অজয় কাকু মিলেই লাগিয়েছে। আমি দেখাচ্ছি কি কি গাছ লাগিয়েছে। যেমন পালং শাক গাছ, এখানে তো এমনি অনেক গাছ আছে, ফুল গাছ টুল গাছ। এখানে এটা মূলো গাছ, আমি আর বাপি কিছুদিন আগে মূলোও তুলেছি কতগুলো। এখানে মূলো গাছ আছে। ওই জায়গাটায় যে তোমরা দেখতে পাচ্ছ, এইখানটা ওগুলো শিম গাছ। আরও এরকম ভেতরে ভেতরে অনেক ধরনের গাছ আছে, কিন্তু আমি জানি না কোথায় ঠিক। এই তিনটেই আমি জানি যে এখানে এই তিনটে গাছ লাগানো আছে। এটা হচ্ছে বেগুন গাছ, এখান থেকে বেগুন তুলেও আমরা খেয়েছি। মোটামুটি সবই একবার করে খাওয়া হয়ে গেছে। মূলো খাওয়া হয়ে গেছে, বেগুন খাওয়া গেছে, পালং শাক খাওয়া হচ্ছে কিনা আমার মনে নেই। খেতে দাও। ডালিয়া লজ্জা করে না দায়িত্ব দিতে বুড়ো মানুষটাকে? ছি ছি ছি। ডালিয়া করে আজকে তো আমি ফাঁকা আছি, আমি করি আজকে একদিন। এই যে আমি যেটা দেখাতে যাচ্ছিলাম, এটা হচ্ছে কি নাম, কালটু, কালোটা, তাই না? কালোটা তো, হ্যাঁ কালোটার ডিম। এটা কাল না পরশু দিন দিয়েছে। এটাকে এভাবে রাখা হয়েছে, এইটুকু ডিমটা ছোট মতো। ডাকেন কেন? ডাকছিলি কেন? ও, ওটা লোক না দেখি হবে না রান্না, তাই তো? এটা বড় ব্যাপার, লোক দেখাতে হবে। এতখানি তেল খাবি তুই? বাবা, তুই তো ডালিয়া ফালিয়া খাস না, যদি এতখানি তেল খেতে হয়। দেখো আর একটু কম তেল দেবে কালকে। জিজ্ঞেস করবে না, বলে দিচ্ছি। সে বলুক আর না বলুক, ব্যাপারটা হচ্ছে যে তুই যদি ডালিয়া খাস ওয়েট কমানোর জন্য, ওয়েট কমানোর জন্য ডালিয়া খাচ্ছিস, তুই তেল খাচ্ছিস, তো তার গেল তোর হাতে ছেঁকা লাগলো। এই দিল এই খাচ্ছিস। এই যে কি কোর্টে যাবি আজ? কখন যাবি? সময় জানতে চাইছি। যাওয়ার তো কথা। 11:30টায় বেরোবো, 11:30, 12টা, 12:30। কি করবো?
হ্যাঁ খাবো। আমার ডালিয়া হয়ে গেছে রেডি। আজকে সব নিজে কাপ করে দিয়েছি আমি, কে জানি কেমন হবে। নুন হলুদ সব নিজে নিজে দিয়েছি। মা খালি পাশে দাঁড়িয়ে থেকেছে, বলেছে আমি বলবো না আজকে। ভালোই হয়েছে মোটামুটি, কিছু একটা মিসিং লাগছে। তো এখন টাইম ইউ ক্যান সি 11:09। তো আমি এখন যাচ্ছি একটু অফিসের জন্য, বিকজ যেতে হবে এরকম একটা ব্যাপার, ইউজলেস বাট স্টিল। তো আমি যাই, 3-4 ঘন্টার মধ্যে হয়তো ফেরত চলে আসবো। অ্যান্ড ইন্দ্রাণী এখন স্নান করছে, দেন ও কোর্ট বেরিয়ে যাবে। তো দুজনেই আই থিঙ্ক বাড়ি ফিরেই কথা হবে, দেখছি কে কখন আগে ফেরে। এই বাড়ি ফিরলাম, এখন 2:30 বাজে, খুব খিদে পেয়ে গেছে, কিন্তু বাইরে একটা গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে। একে এক্ষুনি বাড়িতে ঢোকানো হলো, বাইরে ঝামেলা লেগেছে মনে হচ্ছে আবার এই কিরকম মুরগি ফুরগি নিয়ে। কিরে তোকে একটু বেরোতে দেওয়া হবে না, তুই ঢোক 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 ঢোক, সর 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 সর। क्या বার করে দিচ্ছে? হ্যাঁ কেন? বাপি আসছি, আবার ঢোকানোর জন্য আসছি। এমনি বার করলো? আমি অফিস যাওয়ার পরে নাকি এটাকে মুরগিগুলোকে বার করে দেওয়া হচ্ছিল, এখন আবার ঢোকানোর জন্য তোরপার। তারা বাগানে ঘুরছে যত মনে হচ্ছে, ওই যে বাগানে ঘুরছে। এই ডিম দিচ্ছে, ডাকছে না? না, ঘরে ঢোকানোই ভালো, ডাকে। এ বাবা, দেরি হলো কেন? টিফিন খাসনি বললি কেন? কেন ফল খেয়েছিলাম, তাই টিফিন খাসনি? ফল খেয়েছি, তখন পেটে একটু ভরা ভরা লাগলো। তারপর যখন বেরোচ্ছি তখন হালকা হালকা খিদে পেয়েছে, তাই কিন্তু ভাবলাম যে বাড়ি গিয়েই খাই, কিন্তু আমার তো আসতেই 1 ঘন্টা লাগে, তাই 6টা বেজে গেল। বিস্কিট খাওয়ালেই বুলু চলে আসে বিস্কিট খেতে, এত ভালো লাগে বুলুর বিস্কুট খেতে। বাবা হাত থেকে নিল। হ্যাঁ ওই হাতে আবার বিস্কুট নিলি? লাগেনি হাতে। বুলুর গ্রহ নক্ষত্রের সমস্যা চলছে, তুমি একটা ভালো অ্যাস্ট্রোলজার দেখাও বুলু, তোমার গ্রহ নক্ষত্রে অসুবিধা চলছে কোনো। 3টে মুরগি চলে আসলো তুমি থাকতে, তাদেরকে বাপে ভালোবাসছে, আমরাও ভালোবাসছি, তার জন্য তোমার মার করছে। আবার নাকি ছাগল আনা হয়েছে, ছাগল আসতে চলেছে, হাত থেকে নিয়ে নিচ্ছিল। একটা ভালো অ্যাস্ট্রোলজার দেখাও বুলু, এখন মনে হয় শনির দশা চলছে, শনির দশা। আর দেবো না বিস্কিট, যা। তো আজকের ভিডিওটা আমরা এই অবধিই রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি সাবস্ক্রাইবারটা বাড়িয়ে দাও। আর হলো আমাদের ইনস্টাগ্রামে ফলো করো, কারণ ইনস্টাগ্রামে অনেক সুন্দর 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 রিল আসে। সো টিল দ্য টাইম উই আপলোড আওয়ার নেক্সট ভিডিও, বাই বাই। ওটা চলে এসেছিল আমার আন্ডার জিন্দেগিটা।